হ্যালো বন্ধুরা, আমি রূপম চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এই ভিডিওটায় কথা বলতে এসেছি গুরুত্বপূর্ণ একটি বিষয়কে নিয়ে, যেই বিষয়টা আমাকে একজন সাকিবিয়ান ভাই জানালো যে এই দিকটা কি কেউ লক্ষ্য করে দেখেছে। আমি সত্যি কথা বলছি, পুরো ডেসক্রিপশনটা হয়তো পড়িনি, পড়লে হয়তো জিনিসটা একটু হলেও বুঝতে পারতাম এবং পোস্টারটায় ওই বিষয়টা নিয়েই কথা বলতাম। তো এখন আমাকে সেই সাকিবিয়ান ভাই পাঠালো। যাই হোক, সেই বিষয়টা হচ্ছে আজকে যেই পোস্টারটা ড্রপ করা হয়েছে তুফানে, যেখানে আমরা দেখতে পাচ্ছি সাকিব ভাই এবং মিমি চক্রবর্তী জুটিকে ফর দ্য ফার্স্ট টাইম এই জুটিকে আমরা মানে বড় পর্দায় দেখতে পাবো। ভালো লাগছে, বেশ ভালো লাগছে। যাই হোক না কেন, এবার এটার যে ডেসক্রিপশানটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, প্রেজেন্টিং দ্য অফিসিয়াল পোস্টার অফ তুফান, মানে রিলিজিং ইন ঈদুল আধা, দিস ঈদুল আধা 2024 অ্যাক্রস বাংলাদেশ। এবার অ্যাক্রস বাংলাদেশ মানে এখান থেকে কি বোঝায় যে এই ঈদুল আদাতে শুধুমাত্র বাংলাদেশ, মানে অ্যাক্রস বাংলাদেশ বলতে পুরো বাংলাদেশটাকেই বোঝাচ্ছে। এবার তাহলে কি এই 17ই জুন মানে এই ঈদুল আদাতে, কুরবানি ঈদে কি তুফান আমাদের ভারতে আসছে না? এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ালো, যে যেখানে আমরা দেখতে পাচ্ছি এসবিএফের মতো এত বড় প্রোডাকশান, যারা মানে মানে এত সুন্দর করে শ্যুট ফুট করাচ্ছে, সমস্ত কিছু করছে এবং ভালো একটা আমরা প্রোডাকশান ডিজাইন দেখতে পাচ্ছি। আমি বুঝলাম না তাদের এরকম ডিসিশান কী করে হয়। এবার কেন এই ডিসিশানটা, কারণটা হচ্ছে 17ই জুন, 17ই জুন হচ্ছে 17ই না সরি 14ই জুন, 14ই জুন হচ্ছে অথৈ বলে একটি সিনেমা আসছে, যেটাও কিন্তু এসবিএফের ব্যানার থেকেই, এবং সেটা অনির্বাণ ভট্টাচার্য, তারপরে অর্ণব মুখোপাধ্যায় থেকে শুরু করে সৈনী এরা রয়েছে, এবং অর্ণব মুখার্জি তিনি হচ্ছে এই সিনেমাটার ডিরেক্টর, তিনিও অভিনয় করছে, আর ক্রিয়েটিভ ডিরেক্টর হচ্ছে অনির্বাণ ভট্টাচার্য। এবার সেটা হচ্ছে ওথেলো বলে যেই গল্পটা রয়েছে শেক্সপিয়ারের, সেটা থেকে অ্যাডাপশন নিয়ে তৈরি। যেমন মন্দার ওয়েব সিরিজটা তৈরি হয়েছিল হইচইতে, সেটা অনির্বাণ ভট্টাচার্য ডিরেক্টর ছিল। সেটা যেমন শেক্সপিয়ারের খুব বিখ্যাত একটা গল্প ম্যাকবেথ, সেটার অ্যাডাপশন নিয়ে তৈরি। এই অথই হচ্ছে ওথেলো নামের একটা গল্প, যেটা আমি পার্সোনালি পড়েওছি, আমাদের ক্লাস 11-এ ছিল। খুব দুঃখজনক একটি ঘটনা, দুঃখজনক গল্প, যাই হোক না কেন, রোম্যান্টিক লাভ স্টোরি। তো সেটা নিয়ে আসছে হচ্ছে অথই। এবার অথই যদি 14ই জুন আসে, তাহলে 3 দিন পর কী করে ইন্ডিয়ায় তুফান আসবে, এটাও একটা মানে ভাবার বিষয়। তাহলে কি নয় 1 সপ্তাহ পর আসতে হবে তুফানকে, নয় 2 সপ্তাহ পর আসতে হবে তুফানকে? তো এই জিনিসটা আমার সত্যি কথা বলতে কোথাও গিয়ে পছন্দ হলো না। আমার যেখানে মনে হয়, মানে আমার পার্সোনালি মনে হয়, যেখানে এসবিএফ যুক্ত রয়েছে এবং প্রথম থেকেই এসবিএফ যখন যুক্ত, সুড়ঙ্গর ক্ষেত্রে নয় মানছি, পরে এসবিএফ যুক্ত হয়েছে, তখন প্রথম থেকেই আমরা জানি চরকি আলফাই জড়িত ডিস্ট্রিবিউশন হিসেবে, এসবিএফ পরে যুক্ত হয়েছে। 1 মাস পরে সুড়ঙ্গ রিলিজ হয়েছিল, সেটা মানা যায়। কিন্তু তুফান তো প্রথম থেকেই ভাই শুটিং এসবিএফই, মানে এসবিএফের দায়িত্বস্বরূপই কলকাতায় চলছে, এবং সবথেকে বড় কথা কলকাতায় শুটিং হচ্ছে। তো কলকাতায় যেখানে মানে 90% শ্যুট হচ্ছে বা 80% যেখানে শ্যুট হওয়ার কথা, মানে সেটার নিরিখে কি করে এসবিএফ পরে এইখানে মুক্তি দেয়, এটা কিন্তু একটা ভাবার বিষয়। এবার অনেকেই এই বিষয়টার পরিপ্রেক্ষিতেও বলতে পারে যে পাইরেসি হয়ে যাবে। পাইরেসি এখন কোনো সিনেমাকেই আটকাতে পারছে না, পাইরেসি এখন সব সিনেমারই হচ্ছে, ইভেন রাজকুমারেরও হয়ে গেছে। তো সেটা নিয়ে কি খুব হাইপ কমে গেছে? এমনটা নয়, সাকিব ভাইয়ার সিনেমা, যে কোনো বড় স্টারের সিনেমা পাইরেসি হবেই হবে। এবার এটার নিরিখে যদি বলে যে মানে পাইরেসির জন্য পিছিয়ে দেওয়া হচ্ছে, তাহলে আমার তো কোথাও গিয়ে মনে হয় যে এই কলকাতায় শ্যুট বা এসবিএফ কোনো দরকারই ছিল না, তাই না? মানে আমার দিক থেকে যদি আমি ভেবেচিন্তে বলি, এসবিএফ এত কড়া করে এখন শ্যুট করলো, এরকম ভালো একটা টিজার আনলো, সাকিব ভাইকে এরকমভাবে মানে রিপ্রেজেন্ট করলো, এবং অবশ্যই রায়ান রাফি থেকে পুরো মানে টিমকে একটা ক্রেডিট যায়। কিন্তু এই নিরিখে যদি তারা মানে ঈদুল আধাতে 17ই জুন যদি রিলিজ নাই করতে পারে ইন্ডিয়াতে, তাহলে আর আমি মানে বলবো যে খুব ভালো জিনিস হলো বলে। আমরা সবাই চিন্তা ভাবনা করছি যে প্যান ইন্ডিয়া রিলিজ দেওয়া হোক, এটাকে হিন্দির মার্কেটেও পৌঁছানো হোক, কিন্তু সেই জায়গায় যদি দিনকার দিন যদি বাংলাদেশে রিলিজ হয়, ভারতে যদি নাই হয়, তাহলে কলকাতায় শ্যুট হয়েও বা কী হলো, বা এরকম বড় বড় মানে প্রমোশন করেও বা কী হবে? এটা খুব ভাবাচ্ছে এই বিষয়টা। আমার কোথাও গিয়ে মনে হয় অথই যদি 14ই জুনই আনে, তাহলে অবশ্যই 17ই জুন তুফান আনাটা মাস্ট। অথই বাদ দাও, অথইয়ের গল্প সবাই জানে, ওথেলো গল্প সবাই ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবে। ও মানে আমার সত্যি কথা বলছি, এসবিএফ মানে যা যা সিনেমা আনছে ওইগুলো নিয়ে খুব একটা ইন্টারেস্টও নেই, তাই অথই কবে আসবে আমার সেটাও ইন্টারেস্ট ছিল না। কিন্তু সিনেমাটা ভালো হবে, অথই সিনেমাটা ভালো হবে। টিজারটা দেখে কিছুটা হলেও আমরা হিন্টস পেয়েছি, কিন্তু ব্যাপারটা সেটা না। ব্যাপারটা হচ্ছে এত বড় যখন একটা প্রজেক্ট আসছে, যেটাকে বাংলাদেশে মেগাস্টারকে নিয়ে বানানো হচ্ছে, তো সেটা কেন একই টাইমে ইন্ডিয়াতে নয়? এটা বিষয়টা কিন্তু সত্যি কথা বলছি, যদি হয়ে থাকে, যদি ধরো মানে ঈদুল আদাতে আমাদের ইন্ডিয়াতে না এসে থাকে, আমি জানি না কেমন কি বিজনেস করবে ইন্ডিয়াতে। হ্যাঁ, একটা মিডিয়াম একটা বিজনেস করবে,
সাকিব ভাইয়ের ফ্যান ফলোয়ার যে বহুত রয়েছে ইন্ডিয়াতে এমনটা নয়, কিন্তু হ্যাঁ আস্তে আস্তে সেটা তৈরি হচ্ছে এবং তাকে দেখতে মানুষ চাইছে। তো সেই জায়গায় যারা ধরো ফ্যান্সরা রয়েছে, কলকাতা যারা ফ্যান্স রয়েছে, তারা তো অবশ্যই আপসেট হবে। আমিও সত্যি কথা বলতে জিনিসটা শোনার পর আপসেট হয়েছি যে কেন একই সঙ্গে ভারতে নয়। তো এই জিনিসটা আই থিঙ্ক পরবর্তীকালে আরও পরিষ্কার হয়ে যাবে যখন বিভিন্ন ইন্টারভিউজ আমরা দেখতে পারবো, রায়ান রাফির হোক বা যাই হোক না কেন, মিমি চক্রবর্তী, সাকিব ভাইয়ের যদি কথা বলি, তখন হয়তো আরও পরিষ্কার হয়ে যাবে যে একই সঙ্গে আমাদের ইন্ডিয়াতে আসছে কিনা। কিন্তু আমার যেটা মনে হলো ডেসক্রিপশনটা পড়ে এবং যেটা আমাকে সাকিবিয়ান ভাইও বললো, যে অ্যাক্রস বাংলাদেশ মানে শুধুমাত্র বাংলাদেশের কথাই বলা হচ্ছে। আই থিঙ্ক ঈদ উল আদাতে হয়তো আসবে না এই অথয়ের জন্য। এটা যদি হয়ে থাকে খুব বাজে একটা জিনিস হতো, মানে হতে চলেছে এটা। মানে একই দিনে যেহেতু বড় প্রজেক্ট, একই দিনে বাংলাদেশ ইন্ডিয়ায় রিলিজ দেওয়াটা উচিত। সে পরে বিদেশে দেওয়া হোক, সেটা কোনো ব্যাপার না, কিন্তু যদি আগে বাংলাদেশে চলে আসে, তারপরে যদি আবার ইন্ডিয়াতে আসে, তারপরে বিদেশে, জিনিসটা মানে আতখাপছাড়া হয়ে যাবে। আর সেই মানে কি বলবো, ফ্যানদের যে কি বলবো ইমোশানটা, সেটা কোথাও গিয়ে সত্যি কথা বলতে ইমোশান নিয়ে একটা খেলা হয়ে যাবে, যেটা এখন মানে ডেসক্রিপশনটা দেখে বুঝতে পারছি। যাই হোক, এই বিষয় নিয়ে আর কিছু বলবো না। তোমাদের কি মন্তব্য সেটা আমি জানতে চাই, অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও অন্য ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটার পাশে থেকো, ফেসবুক পেজের পাশে থেকো, আরও ভিডিও আসছে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।